এভরিথিং রং, এভরিথিং রং, ইম্পসিবল। সরকার খুঁজেছে, আমরা সরকার, সরকার আমরা, আমার রক্তের কামাই না পয়সা সরকার চলে, আমার কামাই দিয়ে সরকারি কোষাগার বানাইছে, আমার গরিবের কষ্ট দিয়া। ভাবলো এমন করতে সব গাড়ি তুলে লাইতে, হেঁটে করে লাইতে, হেঁটে করে লাইতে। মশাবাসী ধরতে হয়েছে, আগে রুইকা তোলে ধরেননি আপনারা। আপনার কাছে কি নিয়েছে? না, আমার কিছু নেই, আমার কি নিবো? সাধারণ পাবলিকের নিতে আছে, আমার কি নিবো? আমি তো পুরো মানুষ, আমি যাবো অনেক কবর, আমার আর নাই নিবোটা কি? হ্যাঁ, আমি যাবো অনেক কবর, আমার নিবোটা আছে কি? আর নিবোটা কি আছে নাকি? নিবোটা কি? এই যে বেটা কথা নগদে 10,000, বেটা 6 মাসও কমাই করে তোমায় আমি 10,000 কইতে দিব, কোথায় না দিব? হ্যাঁ, কথা কইলাই মূল্য বেশি হয়ে যায় বাংলাদেশের পাবলিক নাকি? এক সালি মেরে থেকে যায়, আবার আরেক সালাই এখানে হয়েছে নাকি? অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। ভোট তো ধানের শেষে দিয়েছিলাম, আবার দেবো অন্য কিছু। হ্যাঁ, একটা স্বাধীন পেয়ে গেছে, সব খেয়াল আছে, 93,000 কোটি টাকা ঋণ কইতে আমার পোলাপানের কি আমি ঋণ করে খাওয়াইছি নাকি? আমার কালকা পোলাপানের ওই পোলাপানের মধ্যে 5-7 কোটি টাকা ঋণ, আমার কি বাপ ঋণ করে খাওয়াইছে? দেশের ঋণে তো করতে সুরের দল আবার বড় বড় কথা কয়, মোবাইল নিয়ে আসতেছে, কার কামাই খেতেছে, আমার কামাই খেতেছে, সরকারি পোশাকার করতে পারে। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই চাচা কেন এতটা খেপে উঠলেন? কেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবার লন্ডন যাইতে বলতেছেন? এই পরিস্থিতির জন্য দায়ী কি? আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আজকে থেকে 2 মাস আগে বলছিলাম যে নির্বাচন হইলে, নির্বাচনের পরে তারেক রহমান যখন ক্ষমতায় আসবেন, মানে বিএনপি, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, দেশে দুর্ভিক্ষের দেখা দিবে। কারণ দেশের এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, এই সুৎকুর ইউনূস, তার উপদেষ্টারা আর এনসিপি টুকাই আর রাজাকার বাহিনী দেশের এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সম্পূর্ণ দোষটা তারেক রহমানের উপরে পড়বে এবং জনগণ সম্পূর্ণ দোষ তারেক রহমানকে দিবে দেশের এই খারাপ পরিস্থিতির জন্য। আজকে দেশের তেলের সংকট, গ্যাসের প্রতি 12 লিটার গ্যাসের বোতলে প্রায় 400 টাকার মতো বাইরে গেছে। সারা বাংলাদেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা 6টার পর বন্ধ ঘোষণা করছে সরকার। কেন? তেলের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট হবে বলে। সরকারি চাকরিজীবীদের 1 ঘন্টা ডিউটি কমাইয়া দিয়েছে। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি এই 1.5 মাসে? তারেক রহমান তো ক্ষমতায় আসছে মাত্র 1.5 থেকে 2 মাস। এই 2 মাসে হয়েছে নাকি গত 18 মাস, যে 18 মাস সুৎকুর ইউনূস তার উপদেষ্টাদের, এনজিও উপদেষ্টাদের নিয়ে বিদেশি শকুনদের এনে এই দেশটাকে চালাইছে, আর এনসিবি টুকাইদের দ্বারায় দেশটাকে লুটপাট করাইছে, তাদের জন্য হয়েছে বলেন আপনারা? এই দেশটা আজকের এই পরিণতির জন্য দায়ী, সম্পূর্ণ দায়ী সুৎকুর ইউনূস ও তার এনজিওর উপদেষ্টারা আর এনসিপি টুকাইরা আর বিদেশি শকুনরা, যারা ইউনূসকে দিয়ে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করাইছে। সেই গোপন চুক্তির কারণে তারেক রহমান চাইলেও বাইরে থেকে তেল আনতে পারতেছে না। তারেক রহমান এখন বাইরে থেকে, রাশিয়া থেকে তেল কিনবে, যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে। কেন? ওই যে ইউনূস গোপন চুক্তি করে দিয়ে গেছে, আমাদেরকে গোলাম বানায় দিয়ে গেছে। এই কারণে আজকে তেলের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট। কেন? সব দোষ ওই ইউনূসের। অথচ জনগণ বর্তমান সরকার মানে তারেক রহমানকে দোষারোপ করতেছে। এটা তারেক রহমানের প্রাপ্য, এটা বিএনপির প্রাপ্য। কারণ আমি 2 মাস আগেই বলছিলাম, সরকার গঠন করার আগে ইউনূসের কাছ থেকে সবকিছুর হিসাব বুঝাই নেন। ইউনূস এই 18 মাস দেশ শাসন কইরা 21 লক্ষ হাজার কোটি টাকা ঋণ করছে, সেই ঋণের টাকা ইউনূস কি করছে সেগুলো ভার করেন। ইউনূসের উপদেষ্টারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হইল, কিভাবে প্রত্যেকে 100 কোটি টাকার মালিক হইল, 1000 কোটি টাকার মালিক হইল, কিভাবে এনসিপি টুকাইরা সার্জিস আলম, হাসনাতুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া, মাহফুজ আলম, মাস্টার মাইন্ড, প্রত্যেকেই টুকাই থেকে আজকে কোটিপতি কিভাবে হইল, এই তথ্য বার করেন। না হলে তারেক রহমানকে এর দায় গ্রহণ করতে হবে। আর ঠিক তাই হয়েছে। এখন জনগণ তারেক রহমানকে ধরবে, আর তারেক রহমানকে যদি বাঁচতে হয় তাহলে আমেরিকার সঙ্গে ইউনূস কি কি গোপন চুক্তি করছে তা প্রকাশ করতে হবে। এই 21 লক্ষ হাজার কোটি টাকার ঋণ ইউনূস আইনে কি করছে তাই ইউনূসের কাছ থেকে বার করতে হবে। ইউনূস তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ প্রতিষ্ঠানকে 2029 সাল পর্যন্ত আয়কর ট্যাক্স মকুব করে দিছে, যার পরিমাণ প্রায় 1000 কোটি টাকার মতো। এগুলো আদায় করতে হবে। ইউনূস ক্ষমতায় বসে 666 কোটি টাকা আয়কর ট্যাক্স মকুব করে নিছে।
এগুলো বার করতে হবে। ইউনুস ক্ষমতায় বসে গ্রামীণ বিশ্ববিদ্যালয় খুলছে, তার তথ্য বার করতে হবে, আরো বার করতে হবে কিভাবে এই উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারপরে তারেক রহমান হয়তো জনগণের দোষারোপের হাত থেকে, ক্ষোভের হাত থেকে বাঁচতে পারবে। আর যদি তা না করে, ইউনুসকে যেভাবে ভিআইপি প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিচ্ছে, তাকে না ধরে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমি গ্যারান্টি দিলাম আগামী 3 থেকে 4 মাস পরে বাংলাদেশের জনগণ তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামবে। কারণ তারেক রহমানের বুলিটাই ইউনুসকে ভিআইপি প্রোটোকল দিয়ে নিরাপত্তা দেওয়া, ইউনুসকে জবাবদিহিতার আওতায় না আনার, ইউনুসকে নিরাপত্তা দেওয়ার অপরাধে তারেক রহমানের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে। কারণ মানুষ জানে এইটার জন্য দায় ইউনুস, কিন্তু বর্তমান সরকার যেহেতু এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাই সম্পূর্ণ দোষ তারেক রহমান বিএনপি সরকারের উপরে যাবে। এটাই বাস্তবতা। সময় এখনো আছে, সবকিছু এর কাছ থেকে আদায় করেন, না হলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব টিকানোটা খুবই মুশকিল হবে। কারণ দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, এটাই বাস্তবতা। দেশের বর্তমান পরিস্থিতি বলে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। আর এই দুর্ভিক্ষের জন্য দায় ডক্টর ইউনূস, তার উপদেষ্টারা আর এনসিপির টুকাইরা। কিন্তু সম্পূর্ণ দায় নিতে হবে তারেক রহমানকে। তাই আমি তারেক রহমানের কাছে অনুরোধ করব, আপনি যত তাড়াতাড়ি পারেন নিজের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য ইউনূসের কাছ থেকে সবকিছুর জবাব চান, সবকিছুর হিসাব চান। কি কি চুক্তি করছে আমেরিকার সঙ্গে তার হিসাব, 21 লক্ষ হাজার কোটি টাকা ঋণ করে কি করছে তার হিসাব, এনজিও উপদেষ্টারা কিভাবে হাজার কোটি টাকা মালিক হয়েছে তার হিসাব, এনসিপি টুকাইরা কিভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছে তার হিসাব। না হলে তারেক রহমানের পরিণতি ভয়াবহ হবে, তার সাথে দেশেও দুর্ভিক্ষ শুরু হবে।